ডক্টর বল্টু এবং মহাজাগতিক চায়ের কাপ, টাইম লুপ ট্র্যাজেডি। ডক্টর বল্টুর ল্যাবরেটরিটা দেখতে অনেকটা একটা ভাঙাড়ি দোকানের মতো, যেখানে আইনস্টাইন আর মিস্টার বিন মিলে পিকনিক করেছে। চারদিকে অসংখ্য তার, কম্পিউটার মনিটরের সবুজ রঙের জটিল গ্রাফ, আর একটা বড় কাঁচের জারের ভেতর একটা বেগুন ভাসছে, যেটাকে ডক্টর বলেন অ্যান্টি গ্র্যাভিটি ব্রিঞ্জাল। পাবলু সন্দেহজনক চোখে তাকালো। সে দেখল কুকারের উপরে একটা স্মার্টফোনের স্ক্রিন আঠা দিয়ে লাগানো, তাতে লেখা সার্চিং ফর 4D অবজেক্টস। বল্টু একটা লিভার টানলেন, ল্যাবের সব আলো দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। ঘরের ভেতর বাতাসের চাপ হঠাৎ বেড়ে গেল। কুকারটা থরথর করে কাঁপতে শুরু করল। পাবলু, স্যার, কুকারের সিটি বাজছে, মনে হয় বিস্ফোরণ হবে। ডক্টর বল্টু, ভয় পাস না, ওটা টাইম ট্রাভেলের মিউজিক। হঠাৎ কুকারের মুখটা সপাটে খুলে গেল। সেখান থেকে কোনো আলো বের হলো না, বরং অন্ধকার শুষে নিতে শুরু করল। কিছুক্ষণ পর কুকারের ভেতর থেকে ভাসতে ভাসতে বেরিয়ে এলো একটা নীল রঙের মাটির ভাঁড়। ভাঁড়টা দেখতে সাধারণ হলেও তার ভেতর থেকে বেরোনা ধোঁয়াটা অভিকর্ষ নিয়ম মানছে না। ধোঁয়াটা ওপরের দিকে না গিয়ে নিচের দিকে নামছে। পাবলু, স্যার, এই তো আমার আদা চা, কিন্তু ধোঁয়া কেন মাটির দিকে যাচ্ছে? ডক্টর বল্টু, গাধা, এটা রিভার্স এন্ট্রপি। এই চা যে সময় থেকে এসেছে সেখানে সময় উল্টো দিকে চলে, অর্থাৎ সেখানে মানুষ আগে চা খেয়ে তৃপ্তি পায়, তারপর চা কাপে ঢালে। ঠিক এই সময় ধারাম করে দরজা খুলে ঢুকলেন ইন্সপেক্টর ঝন্টু। তার কোমরে পিস্টল নয়, একটা বিশাল টর্চ লাইট, আর হাতে এক প্যাকেট বিস্কুট। ঝন্টুবাবু, বল্টু, তোমার এই কুকার চালানোয় পুরো পাড়ার ভোল্টেজ কমে গেছে, মানুষ খেলা দেখতে পারছে না। আর এই নীল ধোঁয়া কি? তুমি কি ল্যাবে বেআইনি পটকা বানাচ্ছ? ঝন্টুবাবু এগিয়ে এসে টেবিলের ওপরে কাপটা দেখে অবাক হলেন। তিনি ভাবলেন বল্টু নিশ্চয়ই তাকে আপ্যায়ন বলার জন্য চা বানিয়েছে। বল্টু বারণ করার আগে ঝন্টু কাপটা হাতে নিলেন এবং এক চুমুক দিলেন। ডক্টর বল্টু, থামুন ঝন্টুবাবু, ওটা খামেন না, ওটা টক্সিক ক্যাফিন। চুমুক দেওয়ার সাথে সাথে ঝন্টুবাবুর গলার আওয়াজ পাল্টে দিল। তিনি কথা বলছেন, কিন্তু কথাগুলো শোনা যাচ্ছে রিভার্স বা উল্টো। ওরে বাপ, এটা কি হয়েছে ওরে বাপ! পাবলু, স্যার, ঝন্টুবাবু তো অডিও প্লেয়ারের ব্যাকওয়ার্ড বাটন হয়ে গেছেন, এখন কি হবে? ঝন্টুবাবু কাপটা ছাড়তে চাইছেন, কিন্তু কাপটা তার হাতে চুম্বকের মতো আটকে গেছে। হঠাৎ ল্যাবের ক্যালেন্ডার 2026 থেকে লাফিয়ে লাফিয়ে 2099-এ চলে গেল। জানালার বাইরে দেখা গেল আকাশটা সবুজ হয়ে গেছে এবং আকাশের ডাইনোফর নয়, ডানাওয়ালা রিকশা উঠছে। ডক্টর বল্টু, সর্বনাশের উপর মহাসর্বনাশ! ঝন্টুবাবু শরীরের কোষগুলো এখন টাইম টানেলের গেটওয়ে হয়ে গেছে। আমাদের বর্তমানকাল ভবিষ্যৎকালকে গিলে খাচ্ছে। আমাদের এখনই এই প্যারাডক্স ভাঙতে হবে। পাবলু, স্যার, কি করতে হবে? সায়েন্স দিয়ে কিছু একটা করুন। ডক্টর বল্টু, সায়েন্সে কাজ হবে না, এখন কাজ হবে লজিক দিয়ে। পাবলু, ঝন্টুবাবুকে একটা পচা রসগোল্লা খাওয়াও। পাবলু, কেন স্যার? কারণ পচা রসগোল্লার ব্যাকটেরিয়াগুলো 2026 সালের আদিম জীব। ওই ব্যাকটেরিয়ার ডিএনএ যখন ঝন্টুর পেটে যাবে, তখন ভবিষ্যতের চা ওই ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স সহ্য করতে না পেরে টাইম লুপ ছিঁড়ে বেরিয়ে যাবে। পাবলু ল্যাবের এক কোণে রাখা গত সপ্তাহের একটা বাসি মিষ্টি জোর করে ঝন্টুবাবুর মুখে পুরে দিল। রসগোল্লাটা পেটে যেতেই ঝন্টুবাবু এক বিকট হেক্কা তুললেন। তার পেট থেকে একটা নীল আলোর গোলক বেরিয়ে কুকারের ভেতর ঢুকে গেল। কুকারের ঢাকনা সশব্দে বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো বিশ্বজগৎ থমকে দাঁড়িয়েছে। তারপর সব শান্ত। আলো ফিরে এলো। জানলার বাইরে সেই চিরচেনা নোংরা রাস্তা আর রোদ। ক্যালেন্ডার আবার 2026। ঝন্টুবাবু, উফ, আমার পেটের ভেতর মনে হচ্ছিল যেন বিশ্বযুদ্ধ চলছে। বল্টু, তোমার এই ল্যাব আমি সিল করে দেব, তুমি মানুষকে বিষ খাওয়াচ্ছ। ডক্টর বল্টু, বিষ না ঝন্টুবাবু, ওটা ছিল টাইম অ্যান্টিডোট। আর আপনার মাথায় ওটা কি? সবাই তাকিয়ে দেখল ঝন্টুবাবুর মাথায় একটা উজ্জ্বল সোনালি রঙের মুকুট দেখা যাচ্ছে, যেটা আসলে 2099 সালের একটা স্মার্ট হেলমেট। ওটা ঝন্টুবাবুর চিন্তাভাবনা স্ক্রিনে লিখে দিচ্ছে।
স্ক্রিনে লেখা উঠছে, ইন্সপেক্টর ঝন্টু ভাবছেন আজ রাতে বাড়িতে কী রান্না হবে। পাবলু: স্যার, রহস্যটা কিন্তু রয়েই গেল, ভবিষ্যতে চা কেন ঠান্ডা ছিল। আরে বুদ্ধু, ভবিষ্যতের মানুষ তো রোবট হয়ে যাবে, আর রোবটরা গরম চা খেলে তাদের সার্কিট পুড়ে যায়, তাই তারা লিকুইড নাইট্রোজেন টি খায়। ওটাই মহাজাগতিক সত্য। ঝন্টুবাবু মাথা থেকে হেলমেট খোলার চেষ্টা করতে করতে গজগজ করে চলে গেলেন। বল্টু তার কুকারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বল্টু: পাবলু, এবারের মতো বেঁচে গেলাম। কাল আমরা চেষ্টা করব প্রাগৈতিহাসিক আমলের একটা ছোট ডাইনোসর আনিয়ে ওটাকে দিয়ে আমাদের বাগানের ঘাস কাটানো যায় কিনা। পাবলু: আমি আজই চাকরি ছাড়ছি স্যার।